নবী আমার হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে গেল রে, ছোট্ট মাসুম বাচ্চা দুটোর কথাগুলো ভুলে যায়। নবী আমার যাইয়া মাতৃভূমির জন্য নবী আমার তাকায় তাকায় কান্দে। আমার নবী মাতৃভূমিকে ভালোবাসত রে, দেশের মায়া, দেশের জন্য রাসূল আমার চোখের পানি পড়ে রে। কারণ আমার নবীজি মক্কা মদিনার পাগল ছিল। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে রে। ছোট ছোট দুটি বাচুম বাচ্চা আসলেন রাসূলুল্লাহর কাছে এসে, একটা ছেলের বয়স 10 আর একটা ছেলের বয়স 8। রাসূল বলে, বালকেরা রে, কি বলতে চাও তোমরা? বলে, হুজুর আপনার নাম কি? বলে, আমি রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এনে কেন আসছেন? কয়, আমি আমার বাড়ি মক্কায়, মক্কার মানুষেরা অনেক কষ্ট দিচ্ছে, আমি নবী কষ্ট সহ্য করতে পারি নাই, তোমাদের মাঝে আসি। মদিনার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, একটার বয়স 10, একটার বয়স 8। ওই মক্কার জমিনে সবচাইতে বেশি কষ্ট আমার দিছে ইসলাম প্রচারের জন্য। ওরে বালকেরা শোনো, ওনার নাম হলো মাস্টার আবু জেহেল। সবচেয়ে বেশি কষ্ট আমারে দিছে। জোরে বলো আল্লাহু আকবার। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী, মায়ার নবী গো, আপনার কষ্ট, আপনি কেন কান্দেন? নবীজি বলে, আমি এতিম, এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম রে। বালক দুটিও কান্দে, নবীও কান্দে। রাসূলুল্লাহ বলে, বালকেরা রে, আমার দুঃখ আমি কারে বলবো? আমার মা দুনিয়ায় নাই। আমার দুঃখ আমি কারে বলবো? আমার বাবা দুনিয়ার মধ্যে নাই রে। বালকেরা, বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্বা মা কি হয়েছে? বলে, হুজুর আপনার আব্বা মা কি হয়েছে? বলে, বালক শোনো, আমি যখন 6 মাস আমার মায়ের গর্ভে, তখন আমার আব্বা জান দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। যখন আমার বয়স 6 বছর, তখন আমার মা ফাঁকি দিয়ে বিদায় নিয়ে চলে যায়। আমার বয়স যখন 6 বছর 7 মাস, তখন আমার দাদা আব্দুল মুত্তালিব বিদায় নিয়ে যায়। আরে কষ্ট, জীবনের দুঃখ বলবো কারে? জীবনের মাতৃ ছায়া, পিতৃ ছায়া থেকে আমি বঞ্চিত হয়েছি। বালক দুটি কান্দার বলে, হুজুর আমরাও আমাদের বাবারে হারায়া ফেলেছি, আমাদের বাবা দুনিয়ার মধ্যে নাই। আমার আম্মা জান বলছে, মদিনার বুকে একজন নবী আসছে রে, মায়ার নবী, উম্মতের কান্ডারি, যাও বালকেরা সেই নবীর সঙ্গে দেখা করে আসো। জোরে বলা যাবে না মারহাবা। এই রমাদান মাস এসে গেল, মুসলমান গভীর মনোযোগ। বালক দিকে নবীজি ঘোষণা করে দিলেন, বদরের যুদ্ধ ঘোষণা হবে। কিসের যুদ্ধ? জোরে বলেন, কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার সাহাবীরা, যেহেতু আমি এখানে আসা পর আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জেহেল চক্রান্ত করে মুসলমানদের নির্যাতন করতেছে, মুসলমানদের বাড়ি ঘর পুড়াইয়া দিতেছে, মুসলমান পাইলেই তাদের কতল করা হচ্ছে, মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমি নবী আর বয়া থাকবো না রে। আমি নবী যুদ্ধের ডাক দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন নবীজি। সেই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন মারহাবা। মুসলমানদের প্রথম যুদ্ধ। জোরে বলেন আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন বাবা, বালকদের নিয়ে কথাগুলো বলি, খেয়াল করেন। লম্বা আলোচনা করতে গেলে সময় পাবো না, যে অন্যদিকে আমি যেতে পারবো না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো না। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, যেহেতু মুসলিম মিল্লাতের ইজ্জতের, কোরআনের খাতিরে, হাদিসের খাতিরে ইজ্জত রক্ষা করার জন্য নবীজি ঘোষণা করে দিলেন, বাতিলদের জন্য তোমরা এতই যদি পারো, বাতিল এবং হকের মধ্যে যুদ্ধ হবে। সুতরাং সাহাবীরা তোমরা তৈরি হও। রাসূলুল্লাহর কাছে মাত্র 2টা তরবারি আর 8টা ঘোড়া, হাজার হাজার জনবল, হাজার হাজার শক্তি। আর রাসূলুল্লাহ নবী গো, কার সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দিলেন? রাসূল বলেন, তোমরা ভয় পেও না, কারণ বাতিলের সঙ্গে লড়াই হবে, আমাদের এই লড়াই টিকে থাকতে হবে। কারণ রব্বে কারীম আমাকে হুকুম দিছে জিবরিল আমিনের মাধ্যমে। সুতরাং এই যুদ্ধের জন্য তোমরা তৈরি হও।
313 জন সৈন্য রহমতের নবী ঘোষণা দিয়া পর বালক দুটি দৌড়ে বাড়ি গেছে। বাড়িতে মাকে বলে, মা আরে এত মধুর চেহারা নবীজির, এত মায়া চেহারা দেখে আসছি গো মা। মা শুধু কান্দে রে, মা চোখের পানিগুলো ঝরঝর করে কান ফেলে আর কান্দে। 10 বছরের ছেলেটা ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? 8 বছরের শিশু ডাকতে বলে, মা তুমি কেন কান্দো? বলে, বাজান রে কেন কাঁদছি তোরে কেমনে বোঝাইব? আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, রাসূলুল্লাহ যুদ্ধে ডাক দিছে রে, আমার নবী বদরের যুদ্ধে ডাক দিছে। আজকে আমার স্বামী যুদ্ধের ময়দানে যে শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি বলে আল্লাহর দরবারে হাজিরা দিতাম। বড় কষ্ট, আজকে আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, রহমতের নবী যুদ্ধের ডাক দিছে, সেনাপতি নিবে, আমার স্বামী আজকে যুদ্ধের ময়দানে যাইতো, তোমার আব্বা জান শাহাদাতের পেয়ালা পান করত, আর আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহ আমি একজন শহীদের স্ত্রী, আল্লাহর দরবারে আমি জবাব দেব কেমনে করে বাবা? আজকে তোমরাও ছোট ছোট মানুষ, তোমাদের তো পাঠাতে পারছি না, আমার স্বামীও নাই, আর রাসূলুল্লাহ মেয়েদের নেবে না, আমিও যেতে পারছি না। এখন আমি কি করব? আফসোস করে কাঁদতেছে, আমি যেতে পারছি না। দুটি ছেলে ডাকতে বলে, মা মা গো, ও মা আমাদেরকে হুকুম দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। জোরে জোরে বলো মারহাবা। আমি বাতিলের সঙ্গে লড়াই করব। মা বলে, মা চোখের পানি মুছে বলে, বাবা আমি বড় খুশি হয়েছি, তোদেরকে গর্বে ধরে আমি ধন্য, তোদেরকে গর্বে ধারণ করে আমি মা বড় ধন্য। আমি তোদের দুই ভাইকে বিদায় করে দিলাম, যা যা ইসলামের জন্যে, রাসূলুল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে যাও যাও। আমি তোমাদের দুই ভাইকে বিদায় দিয়ে দিলাম, যাও রহমতের নবীর পক্ষে, ইসলামের পক্ষে বাতিলের সঙ্গে লড়াই করো। বাবা গো বাবা, আমি চাই তোমরাও শাহাদাতের পেয়ালা পান করো, কারণ আমি কিয়ামতের ময়দানে শহীদের মা বলে চিৎকার মারবো। জোরে বলেন মারহাবা। আরে নবীর প্রেমিক, ইসলামের প্রেমিক, আর আমাদের ধামড়া মহিলাগুলো বাজার দিয়ে ঘুরতেছে, কত বদমাইশ মহিলা। এ দুনিয়ার মুসলমান মা দুটি ভাইকে দোয়া করে দিলেন, বাবা তোদের বিদায় করে দিলাম, যা। আজকে আমি বড় ধন্য হয়েছি, স্বামী বেঁচে নাই, স্বামী মারা গেছে, তবে আমার ঔরজাত সন্তান, আমার কলিজাত দুটি সন্তান কোরআনের জন্য, রাসূলুল্লাহর পক্ষে লড়াইয়ের জন্য, যুদ্ধের ময়দানের জন্য, বাবা তোমাদের আমি বিদায় করে দিলাম, যাও। দুটি ভাই রওনা হয়ে গেলেন। এদিকে রাসূল যুদ্ধের ঘোষণা দেওয়ার পর ওরে মদিনার কানা নাংরা নুলা গরিব মিসকিন সব মানুষ কাতারে দাঁড়ায় গেছে, ছোট ছোট বালকেরাও লাইনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হবে এমন সময় জিবরিল আমিন জমিনের মধ্যে আগমন করেছে, বলে, হুজুর রব্বে কারীম এই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য হুকুম দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই, আপনার সাহাবীদের অন্তরে কোনো ভয় নাই। আমি সৈন্য নিয়ে আইছি, 1-2 হাজার নয় নবী গো, 8,000 সৈন্য অলরেডি রাসূলুল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। 3,000 সৈন্য নিয়ে আপনার কাছে হাজির হয়েছি, আর 5,000 পাশে দাঁড়ায় আছে নবী গো, যদি লাগে তাদেরকেও আনবো। জোরে বলেন মারহাবা। ওরা দেখতেছে হাজার হাজার ঘোড়া, হাজার হাজার সৈন্য, হাজার হাজার সৈনিক রওনা হয়ে গেলেন এই যুদ্ধে। মুসলমান শুনে নাও, রাসূলুল্লাহর সাহাবী 14 জন শাহাদাতের পেয়ালা পান করল, আর কাফের বেঈমানেরা 70 জন নিহত হলো, 70 জন বন্দী হলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আবু জেহেলের লোক, এর মধ্যে 70 জন বন্দী হলো, 70 জন নিহত হলো। ওই বালক দুটি দৌড়ায় দৌড়ায় যায়, খোঁজে আবু জেহেল কে রে, তোমরা কি বলতে পারো আবু জেহেলের খবর জানো? একজন সাহাবী বলে, ও বালক, ওই যে আবু জেহেল, দেখো
ওই ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছে তরবারি নিয়ে, দুটি ভাই দুটি তরবারি নিয়ে হাতের মধ্যে চলে গেছে, যায় হাঁটুর নিচেই পড়ে আছে, কারণ ঘোড়ার হাঁটুর নিচেই পড়ে আছে ছোট্ট মানুষ। বড় ভাই ছোট ভাই চিন্তা করে মারবো কেমনে, নাগল তো পাইনি, কারণ ওই পর্যন্ত ছোঁয়া পাই না। ছোট ভাই ডাক দেখায় বড় ভাই রে, ভাই ঘোড়ার পা কেটে দাও, পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, এই ফাঁকে তারা জবাই করে দিব। কত বুদ্ধি, কত আল্লাহ রব্বুল আলামিনের রাসূলের প্রতি কত মায়া। সঙ্গে সঙ্গে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, মারহাবা বলেন না। ঘোড়ার পায়ের মধ্যে যখন কোপ মেরে দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে, আবু জেহেল নিচে হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাল্লার মধ্যে এক কোপ লাগা দিছে। সব মুসলমান শোনা নাও, আবু জেহেলকে চিরবিদায় করে দেওয়া পর আবু জেহেলের ছেলে মুসলমান আকরামা, উনি দূর থেকে দেখছে দুটি বালক আমার বাবাকে নিহত করছে, দৌড়ে এসে হাতের মধ্যে কোপ লাগায় দিছে। বালকটা 8 বছরের শিশু, এই হাতের মধ্যে কোপটা লাগায় দেওয়ার পর হাতটা ঝোলা শুরু করেছে, হাতখানা পায়ের নিচেই দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে বলে, আল্লাহ হাতটা যদি বিরক্ত করতে, যেহেতু আমার হাত নাই, এই হাত দিয়ে আমি যুদ্ধের ময়দানে বিজয় অর্জন করতে পারবো না। সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়ে ছিঁড়ে, মুসলমান শুনে নাও, দুনিয়ার বুক থেকে বালক দুটি শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, এই ছোট সন্তান দুটি প্রমাণ করে দিলেন জীবনের চাইতে ইসলাম বড়তর, ইসলামটা অত্যন্ত উত্তম। জীবন চলে গেলে জান্নাত পাবো, যদি ঈমান চলে যায় জাহান্নামে চলে যাও। কারণ রাসূলের পক্ষে স্লোগান দিয়েছে, কোরআনের পক্ষে স্লোগান দিয়েছে, আর ঈমান যাদের নাই এই দুনিয়ার মধ্যে এরা হলো কপাল পোড়া মানুষগুলো। আমার ভাইয়েরা, বুখারী শরীফের একটা কথা আমার মনে পড়ে গেল, 3 বন্ধুর কথা বলুন মুসলমান শুনে নাও। বুখারী শরীফের 2333 নম্বর হাদিস খানা, এ মুসলমান শোনো, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন বুখারীর হাদিস খানা। 3 বন্ধু, গো মুসলমান শুনে নাও, কথাগুলো বলতে গেলে অনেক কথা এসে যায়, কথাগুলো আলোচনা করতে গেলে অনেক আলোচনা চলে আসে। 3 বন্ধুর মধ্যে 3 বন্ধু মুসলমান বনি ইসরায়েলের 3 বন্ধু যাইতেছে, রাস্তা দিয়ে ঘুরতে যাইতেছে। 3 বন্ধু হঠাৎ করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ হয়, আকাশ থেকে বৃষ্টি ঝরে। 3 বন্ধু দৌড়ে চলে গেলেন একটা গুহার মধ্যে, জোরে জোরে বলেন মারহাবা। ভালো কাজ করলে যে আল্লাহ দয়া করে, একটু প্রমাণ আমি দিয়া আমার আলোচনার মূল পুঁথিকে ফিরে যাব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বুখারীর দলিল, এটা বানোয়াট কোনো গল্প না। বুখারী শরীফের 3 বন্ধুর একটা ঘটনা আমার হঠাৎ করে একটু আরেকটু আমার মনে পড়ে গেল। ভালো কাজ করলে, যে দান ধ্যান করতেছেন মসজিদের জন্য, দেখলাম পেঁয়াজ দিছেন, টাকা দিছেন, অত্যন্ত খুশি হয়েছি। এটা একদিন আসবে, কাজে লাগবে, সেটা প্রমাণ দুনিয়ার মধ্যে কাজে লাগছে, এটা বোঝানোর জন্য হঠাৎ করে একটা কথাগুলো আমি আপনাদেরকে একটু বলে যাই। অনেক আলেমরা তো বলে, আমি একটু কথাগুলো বলি, যদি কষ্ট না হয় আলোচনা করি, করব। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, বৃষ্টির মধ্যে দৌড়ায় একটা গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহা একটা গর্তে প্রবেশ করলেন। হঠাৎ করে গুহার মুখে একটা পাথর আসিয়া আটকা পড়ে গেলেন, পাথরটা গুহার মুখটা বন্ধ হয়ে গেল। 3 বন্ধু ভয় পেয়ে গেল, এই বুঝি জীবনের শেষ রাত, এই বুঝি জীবনের শেষ দিন, আর সম্ভব হবে না, আর এখান থেকে ফিরে যেতে পারবো না, এখানে আমাদের জীবন কাটাতে হবে, এখানেই আমাদের মরা দেহ পড়ে থাকবে, এখানে আমাদের জীবন শেষ। 3 বন্ধু চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো, দম বন্ধ হয়ে আসতেছিল। 3 বন্ধু কান্দার বলে, রব্বে কারীম, এখানে কেউ আমাদের সাহায্যের হাত বাড়াবে না, কারণ এই গুহার মধ্যে কোনো ব্যক্তি, আমরা আছি, কেউ জানবেও না, কোনোদিন আমাদের কেউ সাহায্যের জন্য হাত বাড়াবে না, আর আমরাও বেশিক্ষণ আর থাকবো না, কারণ অক্সিজেন যাচ্ছেন, এর মধ্যে বাঁচা সম্ভব হবে না, কারণ মারা যাব, নিশ্চিত মারা যাব। 3 বন্ধু এক জায়গায় বয়া চিন্তা করে, আল্লাহ এখন উপায় হবে কি, এখন আমাদের উপায় হবে কি? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার বন্ধুগণ, আমার 3 বন্ধু যুক্তি করে, আল্লাহ জীবনে যদি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় আমাদেরকে দয়া করো। প্রথম বন্ধু হাত উঠায়া দিছে, চিন্তা করে আদম নবী দোয়া করেছিল, আমার সাথে পড়েন, রব্বানা জালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من এই দোয়াটা করছিল কে? জোরে বলেন কার দোয়া? আরো জোরে বলেন কার? আদম নবী বলে রব্বানা জালামনি, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা। পৃথিবীর বুক থেকে যদি কোনো মুফতি যদি বলে আদম নবী জালিম, তার ঈমান চলে যাবে। অথচ আদম আলাইহিস সালাম নিজেই বলছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বলেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নিজে বলছে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি বলি নাই, আদম নিজে বলছে। কে বলছে? আদম আলাইহিস সালাম নিজে বলছে। এবার ইউনূস আলাইহিস সালাম নিজেও বলছে। আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলে আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে ক্ষমা করে দাও। আর তুমি বিয়া পাপ করেন। আমার দেশে এক মন্ত্রী দেখলাম কিছুদিন আগে কইছে আমি কোনো পাপ করি না, আমিন কব না। ওরা জুতাতে ফিটাই নেই কেন? আমি চিন্তা করলাম কোন দিন নবী সাহাবীরা 10 জন সাহাবীকে দুনিয়ার মধ্যে জান্নাতি সংবাদ দিছে, ঠিক কি না? কথা কয় না? আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান, সব আলী, এরকম 10 জন সাহাবীর নাম ঘোষণা করছে নবীজি। তারাও কাঁদছে আল্লাহ আমাকে মাফ করো, কবর জগৎটা যেন শান্তি হয়, কবর জগৎটা যেন সুখী হয়। আর আমার দেশের মন্ত্রী দাড়ি নাই মুখে বান্দরের মতো চাইছে রইছে, সে কয় যে আমি জীবনে আমিন কব না। বন্ধুগণ আমার শুনেন না, দেলের কান্ডা লাগা শোনো। প্রথম বন্ধু দোয়া করে রব্বে কারীম আমার জীবনে আমি কোনোদিন ভালো কর্ম ভালো মতো করি না, তবে একটা ভালো কর্ম করেছিলাম। আল্লাহ আমি বকরির ব্যবসা করতাম, বকরি পালন করতাম, আমি আমার মা বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খাই নাই। আমি আমার মারে না খাওয়া, আমি আমার বাবারে না খাওয়া জীবনে কোনোদিন খানা খাই নাই। আল্লাহ সারাদিন বকরি পালতাম, সন্ধ্যা লেগে যেত, আর সন্ধ্যার সময় বাড়ি এসে দুধ দহন করতাম। দুধ দহন করিয়ে আমি আমার মারে আগে খাওয়াইতাম, বাবারে খাওয়াইতাম। আমারও ছেলে ছিল, আমার মেয়ে ছিল, আমার বিবি ছিল। কোনোদিন আমার মা বাবার আগে আমার মেয়েরে দিই নাই, মা বাবার আগে কোনোদিন আমার বিবিরে খাতি দিই নাই। এমনকি মা বাবারে না খায় আমি নিজেও কোনোদিন খাই নাই। আরে মা বাবা প্রেমিক। কোনোদিন আমার মা বাবার একদিন আল্লাহ ও আমার আল্লাহ একদিন আমি বকরিগুলো খায়া বাড়ি এসে দেখি আমার মা বাবা দুজনই ঘুমায়া গেছে। আমি দুধ দহন করিয়া গরম করে এনে দাঁড়ায় রইলাম, দেখি মাও ঘুমায় গেছে, বাবাও ঘুমায় গেছে। আমি আমার বেবি বাচ্চাকে না খাওয়ায় রাখলাম, কারণ প্রতিদিন যখন আমার মা বাবা খেয়ে যেটুকু অবশিষ্ট থাকতে পরে আমার সন্তানদের খাওয়াইতাম, আমার ছেলেরে খাওয়াইতাম, মেয়েরে খাওয়াইতাম। আজকে আমার ছেলে মেয়ে খায়, মা সে থাকে, মার সামনে খাবার যায় না, বাবার সামনে খাবার যায় না। অধিকাংশ ছেলেরা বিবিরে নিয়ে গরম ভাত খায়। ছেলে মেয়েদেরকে কত ভালোবাসো, বুড়া মা বুড়া বাবা ঘরের মধ্যে কত কষ্ট করে আলাদা করে দিছো আব্বা মারে। যুবক কান্দে আর বলে আল্লাহ আমার জীবনে তো আমি আমার মার থইয়া কোনোদিন খাই নাই, এমনও কোনোদিন আমি না খাই আমার মারে, আমার বাবা না খাওয়া পর্যন্ত আমার কলিজার টুকরা সন্তানদের খাওয়াই নাই। রব্বে কারীম সারাদিন সারা রাত কেটে গেল, আমার সন্তানদেরও না খাওয়াই রাখলাম, বিবিও না খেয়ে থাকলো, আমিও না খেয়ে থাকলাম। সকাল হলো, আমার বাবা মা ঘুম থেকে উঠলো, এরপরে আমার আব্বা মারে খাবার দিলাম, আমার আব্বা মা খাইলো। আল্লাহ এটা যদি আমি ভালো কর্ম করে থাকি, ইয়ার ওসিলায় তুমি ওই গুহার উপর থেকে পাথরটা একটু সরায়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুরা,
আমার যুবক বাবার একটু আস্তা কানে লাগায়ও দেল দিয়া শুনো, আব্বা মাঝে কেমন নিয়ামত প্রমাণ করতে যদি চাও নবীর কদমে আসলেন। নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাসূলের কদমে আসলেন। রাসূলুল্লাহ নিজের চাদর মুবারক বিছায়া দিলেন, নবীজির কানে কানে কি যেন কথা বললেন। এরপরে নবীর উরতের পর হাত দিয়ে আমজ মুসলমান হালিমাতুস সাদি উঠে গেলেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যতক্ষণ পর্যন্ত হালিমাতুস সাদিয়া চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত নবীজি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন কাঁদছেন? আর আপনার চাদর মুবারক, আপনার রুমাল মুবারক ওই জনক মহিলাকে বিছায়া দিলেন কে গো নবী? আমার নবী বলে, সাহাবীরা রে, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুতরাং এই পৃথিবীর মধ্যে ওই দুধমা আমাকে দুধ পান করাইছে। রাসূলুল্লাহ তার দুধমাকে কত সম্মান করেছে। আর আমার ভাইরা মাকে মেরে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা বাবাকে ঘর থেকে বাইর করে দেয়, আমার যুবকেরা মা বাবারে খানা দেয় না, মা বাবারে কষ্ট দেয়। তুমি যদি বাইতুল মুকাররমের ইমাম হও, মক্কা শরীফের ইমাম হও, খোদার কসম, খোদার কসম, আল্লাহর কসম করে বলি, মা বাবা যতক্ষণ পর্যন্ত তোমার উপরে রাজি থাকবে না, খুশি থাকবে না, তোমার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বি কারিম আপনাকে আমাকে হাসপাতালে নেই নাই, রব্বি কারিম আমাকে আপনাকে জেলখানায় নেন নাই, আমাকে বাজারে ঘাটে নেন নাই। সুন্দর পরিবেশ জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে একবার বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, কারণ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যাওয়ার কোন সিরিয়াল নাই। দেখা যায় দাদা দুনিয়ায় জিন্দা আছে, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। কত সন্তান বাবারে হারাইয়া আবারও পাগল হয়ে গেছে, কত বাবা সন্তান হারাইয়া পাগল হয়ে গেছে। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে বা যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে বাবাই জানে সন্তানের লাশ কত বাড়ির, ভাই জানে ভাইয়ের লাশটা কত ভারী। আমার যুবক বন্ধুরা, আমার মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যু বরণ করি নাই। রাত শুরু করে দিলাম, এখনো পর্যন্ত মৃত্যু বরণ করি নাই। সকালে সূর্য উদয় হবে কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। হায়রে দুনিয়া, হায়রে নিষ্ঠুর পৃথিবী, হায়রে নিষ্ঠুর কবর, আপনাকে ছাড়বে না। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এত অহংকার কেন, এত কেন তাকাব্বুরি, এত কেন দাম? মানুষ শোনো, পৃথিবীর মধ্যে প্রথম কাপড় পরেছ, পৃথিবীর মধ্যে কাপড় পরেছ অন্যের হাতে, বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্যের হাতে। পৃথিবীর প্রথম কাপড় পরেছ অন্য মানুষের হাতে, পৃথিবীর শেষ বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্য মানুষের হাতে।
তোমার কিসের এত অহংকার, কিসের এত দাম, কিসের এত মস্তানি ও বন্ধু? এই দুনিয়ার মধ্যে এত তাকাব্বারি করো কেন? কেন এত অহংকার করো? সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। সেই রব্বে কারিমের কাছে ফিরে যেতে হবে। এই চিন্তা যদি কোনো মানুষের ভিতরে থাকে, এই মানুষটা দুনিয়ায় অন্যায় করতে পারে না, জুলুম করতে পারে না, ব্যভিচার করতে পারে না। কারণ এই দুনিয়ার মানুষগুলো বড় নিষ্ঠুর। কেন এই পৃথিবীটা ভয়ঙ্কর নিষ্ঠুর? যদি একবার চিন্তা করো গো, এই দুনিয়ার মানুষগুলো পাপ কাজ করতে পারবে না, অন্যায় জগৎ ছেড়ে দিয়ে রব্বে কারিমের পাগল হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান গো, এই বাগানের দিকে রওনা দিয়ে দিয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন না। কারণ এই বেগানা নারী নিয়ে ব্যবসা করো, বেগানা নারী নিয়ে অফিস করো, বেগানা নারীর সঙ্গে একই জায়গায় অফিস আদালত করতেছো। মুসলমান শোনো, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, পৃথিবীর কোন মুক্তি, কোন মুফাসসির এটা হালাল করে দেখতে আমার বাবারা শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? আর কিয়ামত পর্যন্ত নবী আসবেন। এখন বেলায়েতের জামানাও ভালো মানুষগুলো বিদায়। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, বান্দা যখন আসমান থেকে জমিন পর্যন্ত গো গুনাহ করতে করতে ভরে ফেলেছে, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন মরণের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। 8 বছর মাহফিল হচ্ছে, এরপরেও যদি হুজুর কেউ জাহান্নামী হয়, আমি মনে করি ওর কপাল খারাপ। কারণ এই যে ব্যক্তি রওনা দিছে মাহফিলে, তার সগীরা গুনাহ মাফ। এখানে বইয়ে আখেরি মুনাজাত করব খাস তওবা করে, কবিরা গুনাহ মাফ। এরপরেও যদি জাহান্নামে যায়, আমি কই বেটার কপাল পোড়া। জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, ওই মাসুম দুইটা বাচ্চা দেখে একটু কেন যেন মনটা চায় একটু ওদের ওয়াজ করে আসি। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দীর্ঘ 13টা বছর মক্কার জমিনে কাটাইলেন। কত বছর? 13টা বছর কালেমার দাওয়াত দেওয়ার জন্য পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মারহাবা। দয়াল নবী, মায়ের নবী গো, নবী দীর্ঘ 13টা বছর কাটাইলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। নবী আমার গো, মক্কার মানুষেরা বড় কষ্ট দেয় রাহমাতুল লিল আলামিন কি, কত পাথরের আঘাত, কত নির্যাতন, কত কষ্ট নবীর দেয়। রহমতের নবী রে চোখের পানি ফেলা কান্দে। কারণ আল্লাহ বলেন, হাবিব এই দুনিয়ার মধ্যে আপনারে পাঠাইলাম উম্মতের কান্ডারি করে। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। আমার নবী কয়, উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম, আমার উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতিরা আমাকে পায়া বড় ধন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আবার নবী কয়, দুনিয়া থেকে চলে গেলাম, বিদায় নিলাম, ওয়াফাতি খায়রুল লাকুম,
নবী কমায়াতি খায়রুল লাকুম। ওলামা একরাম যারা আছেন দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলে আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। এই দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের জন্য। আমার উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে, এই যে দান দিয়ান করলেন, আমার নবী বড় খুশি হয়ে গেছে রে। এই যে মাহফিল সাজাইলেন, নবী বড় খুশি হয়ে যায়। নবী উম্মতিরা এই দুনিয়ার মধ্যে যখন কোনো বান্দা ভালো কর্ম করে, আমি নবী প্রশংসা করি আমার রব্বে কারীমের দরবারে, আল্লাহ অমুক গ্রামে ওই স্বর্গবিন্দুপুরের মানুষগুলো বড় ভালা, কোরআনের মাহফিল সাজাইছে, দ্বীনি মাহফিল সাজাইছে। আল্লাহ আল্লাহ ওদের জন্য প্রশংসা করে আমার নবী। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে গো, আল্লাহর নবী কয় উম্মতিরা রে, আমি নবী আল্লাহর দরবারে ইস্তিগফার করি, ক্ষমা চাই। আল্লাহ আমার ওই স্বর্গবিন্দুপুরের জমিনের অমুক ব্যক্তি গুনাহ করেছে, আল্লাহ দয়া করে আব্দুল জব্বার সাহেব গুনাহ করেছে, তারে তুমি মাফ করে দাও। এর পৃথিবীর মধ্যে আমার নবীজি ও অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাই না, এমন নবীর উম্মত হই না। অন্যায় করি আমি মাফ চাই আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? ওরে আমি যদি যাই গো মারা যাও, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে জোরে বলেন, আরে লাশটাই আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাই আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া দাফন দিও না। ওরে মায়ে মুখটাই আমার দেখলে পারে, মায়ে মুখটি একবার দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার, আরো জোরে বল, লাশটাই আমার পৌঁছাই দিও। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটাই আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, এই জগতে বাবার মতো নাই কেউ আপন। সেই মা বাবার না দেখায়া ও ভাই তোরা দিস না রে কাফন, আমায় দিস না রে দাও।